পূর্ব মেদিনীপুর জেলার এগরা ন্যাশনাল ক্লাবের উদ্যোগে কালী পুজোর খুঁটি পুজো হলো। এই সংস্থার সভাপতি মিন্টু ধারা বলেন, এই পুজো 57 বছরে পদার্পণ করলো। পুজোর বাজেট রয়েছে 1,20,000 টাকা। পুজোকে ঘিরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সামগ্রী বিতরণ, শীত বস্ত্র বিতরণ। আমরা সংস্থার পক্ষ থেকে সকল ক্লাব বন্ধুদের অনুরোধ করে জানাই, ডিজে বক্স না বাজানোর জন্য। তাতে নিজেরা সুস্থ থাকবেন এবং অপরকে সুস্থ রাখতে পারবেন। আপনার নাম? আমার নাম মিন্টু ধারা। ডেজিগনেশন? আমি এই এগরা ন্যাশনাল ক্লাবের সভাপতি। যেটা হচ্ছে যে এই বছর দেখলাম যে কালী পুজোর খুঁটি পুজো করছেন। কত বছরের পুজো এবং কি বাজেট রেখেছেন? পুজোটা হচ্ছে কি আমাদের 57 বছর হয়ে গেল। 1988 সালে আমাদের 66 সালে আমাদের ক্লাবের উদ্বোধন হয়েছিল, স্থাপিত হয়েছিল। আজকে প্রায় 57 বছর হলো আমাদের। আর এবছরে আমাদের কালী পুজোর বাজেট হচ্ছে গিয়ে 1,20,000 মতো। তো আমরা সেরকম কিছু করছিও না। দুস্থ বাচ্চাদের জন্য আমরা শিক্ষা সামগ্রী রেখেছি, পুজোর দিন আমরা বিতরণ করব এবং প্রত্যেক বছর নেয় এবছরও আমরা বস্ত্র বিতরণ করব সকলের সহযোগিতা। সবচেয়ে বড় কথা হচ্ছে কি এগরাবাসী, এগরা ব্যবসায়ী সমিতি এগরাবাসীর কাছে আমি কৃতজ্ঞত যে এত বছর যে এই ক্লাবের সঙ্গে ওরা সহযোগিতা করছেন। আমরা দেখেছি প্রত্যেক বছরই আমরা মা কালীর পুজো করতে গেলে আমরা কিছু সাহায্যের জন্য নেমে যাই। প্রত্যেকটা দোকানদার, প্রত্যেকটা চলতি মানুষের কাছে আমরা সাহায্য চাই, ওনারা এক মনেই দেন। ওর জন্য আমরা এগরাবাসীর কাছে, এগরা সকল ব্যবসায়ীর কাছে আমরা এই ন্যাশনাল ক্লাবের তরফ থেকে আমরা কৃতজ্ঞতা রেখেছি। এই পুজোকে ঘিরে কি কি অনুষ্ঠান আপনারা রেখেছেন? অনুষ্ঠান রেখেছি আমরা, বস্ত্র বিতরণ রেখেছি। এখানে শীত পড়ে গেছে তাই বস্ত্র বিতরণ রেখেছি এবং ছোটো বাচ্চাদের শিক্ষা সামগ্রী বিতরণ করছি। ওর সঙ্গে গাছের চারাও দিচ্ছি আমরা। মণ্ডপের থিম কি করেছে? মণ্ডপের থিম এবছর ফুলের হচ্ছে। উদ্বোধনে আমরা যে আসছেন আমাদের উত্তমবাবু সভাধিপতি, উনি প্রত্যেক বছর আমাদের উদ্বোধন করেন। আর ওনার সঙ্গে আসছেন আমাদের সকলের এগরা মানে কী বলে, যিনাকে শ্রদ্ধা করি আমরা সকলে, আমাদের বিধায়ক তরুণ কুমার মাইতি, ওনার সঙ্গে আসছেন আমাদের পীযূষবাবু, উনিও আসছেন আমাদের এগরার পৌরপিতা স্বপনবাবু, ওনার সঙ্গে আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজ আলী, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্তমান এগরা টাউন সভাপতি জয়ন্ত সাউ, আমাদের 8 নম্বর ওয়ার্ডের দেবদুল্ল মাইতি এবং আসছে আমাদের যুব নেতা আমাদের ছোট ভাই আমার উত্তম বেরা। এই পুজো করে কি বার্তা দিচ্ছেন এলাকাবাসীদের? এলাকাবাসীকে আমি বার্তা দিচ্ছি, মানে এটা আমার মনের পর থেকে বলছি, কারণ আমি দীর্ঘদিন ধরে এই ন্যাশনাল ক্লাবে আজকে হয়ে গেল প্রায় 9 বছর আমি সভাপতি পদে আছি। আমি সকল ক্লাবকে বার্তা দেবো আমার তরফ থেকে যে এই যে ডিজে বক্স প্রশাসনের যেটা বিরুদ্ধে আমরা এটা বেজে আসছে, আমরা অনুরোধ করবো সকলকে ক্লাব বন্ধুদের যে ডিজে বক্স বাজানোটা আপনারা বন্ধ করুন। কেননা বাড়িতে, আপনার বাড়িতে যেনারা বাজা যাচ্ছে, আজকাল তো আমাদের রক্তর গরম আছে, আমরা বাজিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু বাড়িতে যে বয়স্ক মা বাবারা রয়েছেন, দাদু দিদারা রয়েছেন, ওনাদের হার্টের প্রচুর প্রবলেম হচ্ছে। মানুষ মানে ওটা সহ্য করতে পারছে না। আমরা তো কোনোদিনই করি না। আর আমি অনুরোধ করছি সকলের কাছে, সকল ক্লাব প্রাঙ্গণের কাছে যে আপনারাও যেমন ওই ডিজে বক্সটা না বাজিয়ে সিম্পল যে মায়ের আরাধনা আমরা নেমেছি, মাকে নিয়ে আমরা পুজোকে আনন্দ করছি, সকলকে নিয়ে তো আমরা আনন্দ করছি। কারণ যদি অসুবিধা করে আমরা পুজোটা করি কী করে হবে? তাই আমি সকলকে অনুরোধ করবো ওই ডিজে বক্সটা বন্ধ করুন।